দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক শক্তির কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 1 উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় মহাকাশ দৌড়। ঠিক একইভাবে 2025 সালে এসে শুরু হয়েছে আরেকটি প্রতিযোগিতা। এবার মহাকাশ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায়। বিশ্লেষকদের মতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতার কেন্দ্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই দৌড়ে নতুন মোড় এনে দিয়েছে চীনা স্টার্টআপ ডিপসিক। যেমন স্পুটনিক ছিল স্নায়ুযুদ্ধের যুগান্তকারী মুহূর্ত, তেমনি ডিপসিকের R1 মডেলকে বলা হচ্ছে বর্তমান যুগের স্পুটনিক মুহূর্ত। 2022 সালে ওপেন এআই এর ChatGPT লঞ্চের পর থেকেই যুক্তরাষ্ট্র এআই দৌড়ে এগিয়েছিল। মাইক্রোসফট, গুগল, মেটা এবং অ্যানথ্রোপিক সবাই একের পর এক শক্তিশালী এআই মডেল নিয়ে এসেছে। চীনকে এই দৌড়ে পিছিয়ে রাখতে 2023 সালে বাইডেন প্রশাসন অত্যাধুনিক চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু এই পদক্ষেপকেও অতিক্রম করে চীনের ডিপসিক। চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক তাদের R1 মডেল উন্মোচন করেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি মার্কিন অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় এআই অ্যাপ হয়ে ওঠে। ডিপসিকের R1 ও V3 দুটি মডেলই পশ্চিমা এআই মডেলগুলোর সমতুল্য, এমনকি কিছু ক্ষেত্রে আরও উন্নত বলেও মন্তব্য করেছে বিশ্লেষকরা। মার্কিন রাজনীতিবিদ ও প্রযুক্তি উদ্যোক্তারা ডিপসিকের সাফল্যকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে এআই প্রতিযোগিতায় আরও মনোযোগী হতে হবে। ডিপসিকের উত্থানের প্রভাব সরাসরি পড়েছে মার্কিন ও জাপানি শেয়ার বাজারে। এনভিডিয়া, ব্রডকম, মাইক্রোসফট এবং গুগলের শেয়ার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। ডিপসিকের দাবি অনুযায়ী তাদের নতুন মডেলের প্রশিক্ষণের ব্যয় হয়েছে মাত্র 56 লাখ মার্কিন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই মডেলগুলোর তৈরির পেছনে 10 থেকে 100 কোটি ডলার খরচ হয়। ডিপসিকের মডেল ওপেন সোর্স হওয়ায় এটি বিশ্বজুড়ে প্রযুক্তি বিকাশে ভূমিকা রাখতে পারে। এটি এআই প্রযুক্তির আরও গণতান্ত্রিকরণের ইঙ্গিত দেয়। ডিপসিক চীনের হাংঝৌতে 2023 সালের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, যিনি একজন অভিজ্ঞ উদ্যোক্তা এবং হাই ফ্লাওয়ার নামক হেজ ফান্ড পরিচালনা করেন। চীনের বাইরে কম পরিচিত হলেও লিয়াং প্রযুক্তি ও বিনিয়োগ খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এআই প্রতিযোগিতার এই নতুন অধ্যায় কোন দিক যাবে? যুক্তরাষ্ট্র কি ফিরে আসবে, নাকি চীনই নেতৃত্ব দেবে? তা জানতে হলে নজর রাখতে হবে ভবিষ্যতের দিকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।